আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বারাকাতু। প্রিয় ছাত্র ছাত্রী, তোমাদেরকে আমি ধারাবাহিকভাবে বেসিক এমএস ওয়ার্ড শেখাচ্ছিলাম। তো আজকে এমএস ওয়ার্ডের চতুর্থ ক্লাস। আজকে আমরা এমএস ওয়ার্ডের টেবিল এবং টেক্সট বক্স নিয়ে আলোচনা করব, কিভাবে টেবিল তৈরি করতে হয় এবং কলাম রো ইনসার্ট করা, ডিলিট করা, তারপরে তোমার কলাম রো মার্চ করা, স্পেলিট করা ইত্যাদি শিখাবো। এবং টেক্সট বক্স নিয়ে আলোচনা করব, কিভাবে টেক্সট বক্স তৈরি করতে হয়, টেক্সট বক্স কিভাবে ফরম্যাটিং করতে হয়। চলো আমরা ক্লাসে চলে যাই। আজকের ক্লাসে আমরা টেবিল এবং টেক্সট বক্স নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা ইনসার্ট মেনুতে ক্লিক করি। ইনসার্ট মেনুতে ক্লিক করার পর যদি আমি টেবিল তৈরি করতে চাই, এখানে টেবিল, যে টেবিল অপশনটি আছে এখানে আমরা টেবিলে ক্লিক করব। টেবিলে ক্লিক করার পর এই ধরনের একটা ড্রপ ডাউন মেনু বের হবে। আমাদের ইচ্ছে মতো তৈরি করতে হলে ইনসার্ট টেবিল আমরা ক্লিক করব। ইনসার্ট টেবিলে ক্লিক করার পর এই ধরনের একটা ডায়লগ বক্স আসবে। এখানে নাম্বার অফ কলাম, আমার টেবিলে আমি কয়টি কলাম চাই আমি সেখানে এটা লিখে দেব। এখানে 5 লেখা আছে, আমি যেই কটা কলাম চাই আমি সেই কটা কলাম দেব। ধরি আমি এখানে কলাম দিলাম 4টা কলাম। নাম্বার অফ রোজ, এখানে কয়টা রো চাই, আমি কয়টা সারি চাই এখানে ক্লিক করতে হবে, এখানে লিখে দিতে হবে। ধরি আমি সারি চাই 10টা, তাহলে 10 লিখলাম। 10 লেখার পরে এখানে ওকে ক্লিক করলে 4 কলাম এবং 10 সারির একটি টেবিল তৈরি হয়ে গেল। উপর থেকে নিচে এটা হচ্ছে কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম, এটা একটা কলাম, আর এগুলো হচ্ছে সারি। সারি আমি এই কলামগুলোকে আমি ব্লক করতে পারি। ব্লক করার জন্য উপরে যখন আমি কলামের উপরে যখন আমি কার্সরটা রাখবো, মানে মাউস পয়েন্টার রাখবো, তখন এই ধরনের একটা তীর চিহ্ন আসবে। ক্লিক করলেই পুরা কলামটা ব্লক হয়ে গেল। একইভাবে আমি এখানে এসে কার্সরটা যদি আমি রাখি উপরে, তো আমি এখানে ক্লিক করলে পুরা কলামটা ব্লক হয়ে গেল। আর রো ব্লক করার সিস্টেম হচ্ছে এই যে তীর চিহ্ন রাখার পর ক্লিক করলে রোটা ব্লক হয়ে গেল। একাধিক কলাম সিলেক্ট করার জন্য আমি এখানে যদি মাউস পয়েন্টার রেখে ড্রাগ করি তাহলে একাধিক কলাম সিলেক্ট হয়ে যায় বা ব্লক হয়ে যায়। একাধিক রো ব্লক করার জন্য আমরা মাউস পয়েন্টার বাম পাশে নিয়ে ড্রাগ করলে একাধিক রো ব্লক হয়ে যায়। রোল নাম্বার, রোল যে কলামটা, নেমের কলামটা, এগুলো একটু ছোট বড় করা দরকার, হয়তোবা আমি ছোট বড় করার জন্য আমি যখন এই মাউস পয়েন্টারটাকে আমি দাগের মাঝখানে রাখবো, তখন এই ধরনের দেখো, যখন মাউস পয়েন্ট দাগের মাঝখানে রাখবো এই ধরনের একটা চিহ্ন আসবে। এই ধরনের চিহ্ন আসার পর এটাকে আমি মাউস পয়েন্টারটাকে মাউসটাকে চেপে ধরবো, লেফট বাটনটাকে চেপে ধরবো, চেপে ধরে ড্রাগ করলে কলামটা ছোট হবে। ড্রাগ করার পর কলামটা ছোট হবে। একইভাবে যদি এই কলামটা একটু ছোট করতে চাই তাহলে এখানে কলাম বড় করতে চাইলে এখানে ড্রাগ করলে কলামটাকে ছোট বড় করা যাবে। এখানে ধরে ড্রাগ করলে ছোট বড় করা যাবে। এভাবে আমি কলামটাকে ছোট বড় করতে পারি। তো আমরা এখানে ধরলাম আমি এভাবে একটু ড্রাগ করে এগুলো একটু ছোট করে দিলাম। ছোট করার পরে আমি এভাবে নিয়ে আসলাম, আমি টেবিলটাকে আমি এই পর্যন্ত করলাম। এখন আসি বা একটা কলাম বাড়াতে হবে, তখন আমি কি করব? তখন আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি একটা কলাম বাড়াবো। এখানে দেখো ডিজাইন এবং লেআউট দুইটা মেনু আছে, একটা ডিজাইন আর একটা লেআউট। আমি লেআউটে ক্লিক করলাম। লেআউটে ক্লিক করার পরে এখানে যে 4টা অপশন দেখছো, একটা হচ্ছে ইনসার্ট অ্যাবভ, ইনসার্ট বিলো, ইনসার্ট লেফট, ইনসার্ট রাইট। যদি আমি ডান দিকে আমি কলাম বাড়াতে চাই তাহলে আমি ইনসার্ট রাইটে ক্লিক করলে ডানে একটা কলাম বৃদ্ধি পাবে, ডানে একটা কলাম বৃদ্ধি পাবে। আচ্ছা, ধরো আমি বামে বাড়াতে চাই, ইনসার্ট লেফটে ক্লিক করলে বাম দিকে একটা কলাম বৃদ্ধি পাবে, বাম দিকে একটা কলাম বৃদ্ধি হবে। এই দুটা হচ্ছে কলামের জন্য। আর রো এর ক্ষেত্রে এখন আমি এই যে 103 এটাকে ব্লক করলাম। ব্লক করার পর যদি আমি উপরের দিকে একটা রো বাড়াতে চাই তাহলে ইনসার্ট অ্যাবভ, আর নিচে রো বাড়াতে চাইলে ইনসার্ট বিলো।
আমি ইনসার্ট ট্যাবে ক্লিক করলে উপরে একটা রো বেড়ে গেল। হ্যাঁ, ধরো আমি নিচে একটা রো বাড়াবো, তাহলে ইনসার্ট বিলোতে ক্লিক করলে নিচে একটা রো বেড়ে গেল। এইভাবে আমরা রো এবং কলাম বাড়াতে পারি। আচ্ছা, আমি এই রোটা আমি বাড়িয়েছিলাম, একটা রো আমি ডিলিট করে দিয়ে মুছে দিব। মোছার জন্য কি করতে হবে, এটা ব্লক করলাম, ব্লক করার পরে এখানে ডিলেট, দেখো ডিলেটে ক্লিক করার পর, ডিলেটে ক্লিক করার পরে ডিলেট সেল, ডিলেট কলাম, ডিলেট রো, ডিলেট টেবিল। আমি ডিলেট রোতে ক্লিক করলে একটা রো কমে যাবে, একটা রো কমে যাবে। 104 আছে, 104টাকে আমি ডিলিট করে দিব। ব্লক করার পরে ডিলেটে ক্লিক করার পর রোতে, ডিলেট রোতে ক্লিক করলে একটা রো কমে যাবে। আচ্ছা, আমি একটা কলাম কমাবো, এই যে ব্ল্যাঙ্ক কলামটা আছে এখানে, খালি কলামটা, এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে ডিলেটে ক্লিক করলাম, ডিলিট করার পরে ইনসার্ট ডিলেট রো, কলামে ক্লিক করলে একটা কলাম কমে যাবে। কলামে ক্লিক করলে একটা কলাম কমে যাবে। এইভাবে আমি কলামটাকে, কলামের রো এবং কলামকে আমি বাড়াতে পারি, কমাতে পারি, মুছতে পারি। আমি পুরা টেবিলটাকে মুছতে চাই, ডিলেটে ক্লিক করার পরে ডিলেট টেবিল, পুরা টেবিলটা মুছে গেল, পুরা টেবিলটা মুছে গেল। ঠিক আছে, আমি টেবিলটা ফিরিয়ে আনলাম, কন্ট্রোল জেড দিলে টেবিলটা ফিরে আসলো। হ্যাঁ, এর একাধিক আমরা কলামকে মার্জ করতে, একত্র করতে চাচ্ছি, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? ধরো এই দুইটা আমরা কলামকে একত্র করব, এই দুইটা কলামকে আমরা একত্র করতে যাচ্ছি, যে অংশটুকু ব্লক করেছি দুটাকে আমরা মার্জ করব, একত্র করব। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? এই ক্ষেত্রে যে মার্জ সেলে আমরা ক্লিক করলে দুটা কলাম মার্জ হয়ে গেল। দেখো দুটা কলাম কিন্তু মার্জ হয়ে গেছে। আমি যে আরো চাই এরকম ভাবে মার্জ করতে, একত্র করতে, ব্লক করলাম, ব্লক করে মার্জ সেলে ক্লিক করলে মার্জ হয়ে যায়। একইভাবে আমি একাধিক রো কে মার্জ করতে চাইলে দুটা রো ব্লক করলাম, ব্লক করার পরে মার্জ সেলে ক্লিক করলে একাধিক রো মার্জ হয়ে গেল, একাধিক রো মার্জ হয়ে গেল। এভাবে একাধিক অনেকগুলো রো মার্জ করতে হলে আমরা সবগুলো ব্লক করলাম, ব্লক করার পরে মার্জ সেলে ক্লিক করলে সবগুলো রো মার্জ হয়ে গেল। এভাবে আমরা একাধিক কলাম এবং রো কে আমরা মার্জ করতে পারি। নিশ্চয়ই এটা বুঝতে পারছো। এখন আসি আমরা স্প্লিট সেল, যেটা কিভাবে করা হয়। ধরো এখানে এই এটা এটা এই যে এখানে এটা একটা হচ্ছে রো, এই যে এটা একটা রো, 102 এর এই যে নেমের ঘর, এটা একটা রো। আমি এখানে এই রোটার মধ্যে আরো রো এবং কলাম সৃষ্টি করতে চাই, একটা রোর মধ্যে আরো রো এবং কলাম সৃষ্টি করতে চাই। সেক্ষেত্রে কি করব? আমরা স্প্লিট সেলে ক্লিক করব। স্প্লিট ক্লিক করার পরে নাম্বার অফ কলাম, আমি এই যে একটা সেলের মধ্যে আমি কয়টা কলাম দিব, কয়টা রো দিব। ধরো এখানে আমি কলাম দিলাম, আমি 3টা কলাম দিলাম, আর রো দিলাম ধরো 2টা। তাহলে এই একটা সেলের মধ্যে 3টা কলাম হবে, 2টা রো হবে। দেখো কি হচ্ছে এখানে, ওকে ক্লিক করার পরে এই যে একটা সেলের মধ্যে কিন্তু এখানে লক্ষ্য করে একটা সেলের মধ্যে 3টা কলাম, এই একটা কলাম, এই একটা কলাম, এই একটা কলাম, 3টা কলাম হয়ে গেল। এই একটা কলাম, হ্যাঁ, এই একটা কলাম, আর এই একটা কলাম, এই 3টা কলাম কিন্তু একটা সেলের মধ্যে হয়ে গেল, দুটো রো, একটা রো, দুটো রো হয়ে গেল। এখানে আমার যে কলামগুলো আছে, কলামগুলোর সাইজ কিন্তু এক এক ধরনের, সবগুলো সাইজ কিন্তু এক ধরনের না। যে রোল নেম সাবজেক্ট নাম্বার, এই 4টা রো কলাম আছে, 4টা কলামের সাইজগুলো কিন্তু সব এক ধরনের না। এভাবে হইতে পারে যে আমি 4টা কলামের সাইজ আমি সমান চাই, কি চাই? সমান চাই। সেক্ষেত্রে আমরা কি করব? আমরা ডিস্ট্রিবিউটেড কলামে ক্লিক করলেই 4টা কলাম সমান হয়ে গেল, ইকুয়াল হয়ে গেল। একইভাবে ধরো যে আমার কোন রো গুলো আমার ইকুয়াল নাই, সমান নাই, কিছু কম বেশি আছে, আমি একটু কম বেশি করে দিলাম, এগুলো কম বেশি করে দিলাম। এখন এই সবগুলো রো কিন্তু সমান না, ইকুয়াল না, সাইজ কিন্তু একই না। আমি সবগুলো রো আমি একই সাইজ চাই, তাহলে আমি ধরো এই যে উপরে অংশ বাদে বাকিগুলো ব্লক করলাম, ব্লক করার পরে ডিস্ট্রিবিউটেড রোতে আমি ক্লিক করলে সবগুলো রো কিন্তু এখন সমান হয়ে গেল। এটা ডিস্ট্রিবিউটেড রো এবং ডিস্ট্রিবিউটেড কলামের কাজ। এখন আমরা টেবিলের ডিজাইনে ক্লিক করলে আমরা এখানে টেবিলটাকে আমরা বিভিন্ন ডিজাইন, এখানে রেডিমেড কিছু ডিজাইন আছে, আমরা ডিজাইনে আমরা এটা হচ্ছে নর্মাল ডিজাইন, এটা আমি ক্লিক করছি। এছাড়া কিছু রেডিমেড ডিজাইন আছে, সেই ডিজাইন গুলো এখানে দেওয়া আছে, এখানে ইচ্ছা করলে তোমরা সেভাবে টেবিলটাকে ডিজাইন করতে পারো। ঠিক আছে, ডিজাইনে ক্লিক করার পর এভাবে নানান ধরনের ডিজাইন আছে, এখানে ক্লিক করার পর আরো অনেক ডিজাইন পাবা। হ্যাঁ, যে সেখান থেকে আমি আমার ইচ্ছা মতো যে কোনো একটা ডিজাইন বেছে নিতে পারি। এই হচ্ছে টেবিল নিয়ে আমাদের মোটামুটি আলোচনা। এখন আমরা শিখবো টেক্সট বক্স তৈরি করা, কিভাবে আমরা টেক্সট বক্স তৈরি করব। আমরা ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করার পর
দেখো এখানে টেক্সট বক্স নামে একটা অপশন আছে, টেক্সট বক্স নামে একটা কমান্ড আছে। আমি টেক্সট বক্সে ক্লিক করলাম। টেক্সট বক্সে ক্লিক করার পরে এখানে অনেকগুলো টেক্সট বক্সের ডিজাইন দেখা গেল। এখানে অনেকগুলো টেক্সট বক্স আছে। আমি এখান থেকে প্রথমে সিম্পল টেক্সট বক্স যেটা আছে, সিম্পল টেক্সট বক্সটা আমি ক্লিক করব। হ্যাঁ, সিম্পল টেক্সট বক্সে ক্লিক করলে এই ধরনের একটা টেক্সট বক্স অলরেডি চলে আসলো। এখানে আমি আমার লেখাগুলো টেক্সট বক্সের মধ্যে আমি একটা কি লিখবো তা লিখবো এখানে। আমরা প্রথমে দেখে নেই যে টেক্সট বক্স যে আমি আঁকলাম এটাকে কিভাবে ছোট বড় করা যায়। এখানে এই যে এখানে ক্লিক করে আমি যদি এখানে ক্লিক করে ড্রাগ করি এটা ছোট হচ্ছে, আবার এখানে ক্লিক করে ড্রাগ করলে বক্স বড় হচ্ছে, ক্লিক করে ড্রাগ করলে আরো বড় হয়। এখানে ক্লিক করে ড্রাগ করলে লেখা টেক্সট বক্সটা পাশাপাশি বড় হয়। এখানে টেক্সট বক্সে ক্লিক করলে নিচে ড্রাগ করলে বড় হয়, এভাবে বড় হয়। ছোট বড় করতে পারি। আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখো, এখানে উপরে এখানে যখন আমি উপরে যে গোল চিহ্নটা, উপরে যখন গোল চিহ্নটা এখানে নেব তো এই ধরনের একটা চিহ্ন দেখা যাবে। যখন এই ধরনের একটা চিহ্ন দেখা যাবে তখন আমি এটাকে ক্লিক করে ধরবো, চেপে ধরবো। ধরার পরে আমি টেক্সট বক্সটাকে একটু বাঁকা করতে পারবো। হ্যাঁ, বাঁকা করতে পারবো, এটা আমি পজিশন বাঁকা করতে পারবো। ঠিক আছে, আবার এখানে নিলাম, নিয়ে সেটা আমি টেক্সট বক্সটাকে সোজা করতে পারবো, এভাবে নির্দিষ্ট করে বাঁকা বাঁকা করতে পারবো। ঠিক আছে, আমি আমার শেপটাকে এভাবে চেঞ্জ করতে পারবো। ওকে, আমি এটাকে সোজা করে দিই, সোজা করে দিলাম। হ্যাঁ, সোজা হয়নি, এই সোজা হয়ে গেছে, সোজা করলাম। এখানে আমি টেক্সট বক্সের বাইরে ক্লিক করলে এটা কিন্তু এখন ব্লক করা নাই, টেক্সট বক্সটা ব্লক করা নাই। আচ্ছা, আমি যদি এখানে ভিতরে ক্লিক করি, ভিতরে ক্লিক করে দাগের উপরে ক্লিক করলে এটা ব্লক হয়ে গেছে। এখন এখানে দেখি কয়েকটা অপশন দেখি আমরা। এখানে শেপ, ফিল, আমি যে টেক্সট বক্সটা এঁকেছি এর ফিলটা, ভিতরের কালারটা কিরকম হবে। আমি এখানে ক্লিক করার পর বিভিন্ন রং আছে, আমি যে রঙে ক্লিক করব সেই রং হয়ে যাবে, ভিতরের ফিলটা সেই রঙের হয়ে যাবে। তুমি যখন শেপ দেখেছো ওখানে কিন্তু দেখিয়েছিলাম, আমি যে রংটা চাচ্ছি, ধরো ভিতরে আমি লাল চাচ্ছি, লাল হয়ে গেছে। ঠিক আছে, শেপ, আউটলাইন, আউটলাইনটা কিরকম হবে তাই দেখা, লাল দিলে লাল হবে, কালো দিলে কালো, নীল দিলে যেরকম চাচ্ছি এরকম হয়ে যাবে। ঠিক আছে, আমরা বিভিন্ন টেক্সট বক্সটাকে আমরা আমার মতো, আমার প্রয়োজন মতো বিভিন্ন জায়গায় আমরা বসিয়ে দিতে পারবো। এখানে বসাতে পারবো, এখানে বসাতে পারবো, উপরে নিচে নিতে, উপরে নিচে নিতে পারবো, নিচে নিতে পারবো। আমরা টেক্সট বক্সটাকে আমি বিভিন্ন জায়গায় এটাকে আমি মুভ করাতে পারবো। ঠিক আছে, এই ছিল মোটামুটি টেক্সট বক্স নিয়ে আলোচনা। আমরা আজকে আলোচনা করলাম টেক্সট বক্স নিয়ে এবং টেবিল নিয়ে। আশা করি তোমরা টেক্সট বক্স এবং টেবিল সম্পর্কে যে আলোচনাটা করলাম, আশা করি তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো। ঠিক আছে, তো এই ছিল আমাদের টেক্সট বক্স নিয়ে আলোচনা এবং টেবিল নিয়ে আলোচনা। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।